আসসালামু আলাইকুম। আমি নীলু বলছি ফেনী থেকে। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে। কেন জানি না এখন আর ভিডিও দিতে ইচ্ছে হয় না, হয়তো বা একদিন এভাবে আমার ভিডিও দেওয়া বন্ধ হয়ে যাবে। তো যাই হোক, এখানে আমি আমের আচার তৈরি করব। তো গত ৩-৪ দিন আগে যে ঝড় তুফানটা হয়েছিল, তখন গাছের সবগুলো আম একদম ঝরে গিয়েছে। আমগুলো কিন্তু এখনও অনেক বেশি ছোট। তো এগুলো হচ্ছে আম্মু কেটে ধুয়ে তারপর একটু রোদে শুকিয়ে আমার জন্য নিয়ে আসছে। তো ভাবলাম এটাকে আচার করে নিই। তো এটাকে মোরব্বা তৈরি করব আমের। তো সেই জন্য প্রথমে কড়াইতে আমগুলো ঢেলে দিলাম, তারপর হচ্ছে চিনি দিয়ে দিলাম, একটু লবণ দিলাম, এখন আদা কুচি দিয়ে দিচ্ছি, সাথে হচ্ছে কিছু শুকনা মরিচ কেটে রেখেছি ছোট ছোট করে। তো সেগুলো দিয়ে দিচ্ছি। বাস এটাকে খুব সুন্দরভাবে রান্না করে নেব। এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলে পানি বের হয়ে যাবে। তো এটা যদি বড় আম হতো তাহলে এই মোরব্বাটা দেখতে অনেক বেশি সুন্দর হয়, খেতেও অনেক বেশি মজা হয়। যেহেতু আমগুলো এখনও ছোট, সেই জন্য তেমন একটা দেখতে সুন্দর হবে না, তবে আচারটা খেতে ভালোই হয়েছিল। তো এখন হচ্ছে আমি এটাকে নেড়ে ছেড়ে দিচ্ছি, তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, একেবারে পানি বের হয়ে যাবে। এই তো একদম পানিটা শুকিয়ে আমি হচ্ছে আচারটাকে ঢেলে নিলাম। যে খুব সুন্দর হয়েছে। তবে এটা একটু আঠি যদি শক্ত হয়, তাহলে আমের আঠিগুলো শক্ত হলে তখন মোরব্বা করলে বেশি দারুণ লাগে, খেতেও মজা লাগে, দেখতেও সুন্দর লাগে আর কি। তো যাই হোক, এখানে আরও কিছু আম আমার হাজব্যান্ডকে কে যেন দিয়েছে, তো ও কিন্তু সেগুলো বাসায় নিয়ে আসছে। এখন আমি একটা ডিশের মধ্যে ওগুলো ঢেলে নিচ্ছি। মানে এই ঝড় তুফানে হচ্ছে অনেক মানুষের ক্ষতি করেছে। এই যে একেবারে ছোট ছোট আমগুলো একদম পেলে দিয়েছে। এই আমগুলো যদি বড় হতো কতগুলো আম হতো চিন্তা করতেছি আর কি সেটা। তো যাই হোক, এখান থেকেও কিছু আম কেটে নেব, তারপর হচ্ছে আচার তৈরি করে নেব। যেহেতু এতগুলো আম একদম ফেলেও দিতে ইচ্ছে হচ্ছে না, এত কষ্ট। আর একটু বড় হলে হচ্ছে আমগুলো বেশি ভালো হতো আর কি। তো যাই হোক, কী করার, কিছু তো করার নেই, কারো হাতে নেই। ঝড় তুফান এসেছে, এখন পড়ে গিয়েছে। তো এখান থেকে আমগুলো আমি কেটে নিচ্ছি কিছু। এই যে কেটে নেওয়ার পর হচ্ছে এখানে আমি আমটা বসিয়ে দিয়েছি। এখানে সরিষার তেল দিয়ে মশলা কষিয়ে ভালো করে তারপর আমটাকে দিয়ে দিলাম। এখানে হচ্ছে আমি গুড় দিয়ে হচ্ছে আমটা তৈরি করে নিচ্ছি, পাটালি গুড় দিয়ে। আমার হচ্ছে পাটালি গুড় বা যে কোনো গুড় দিয়ে হচ্ছে আচার তৈরি করতে বেশি ভালো লাগে। চিনির থেকেও কেন জানি না গুড় দিয়ে আচার তৈরি করলে ওটা দেখতেও ভালো লাগে, খেতেও কেন জানি না ভীষণ মজা লাগে। মাঝে মধ্যে চিনি দিয়েও তৈরি করি, কোনো সমস্যা হয় না, তারপরেও মানে গুড়ের আচারটা বেশি ভালো লাগে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখতেছেন, ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। যারা এই কাজগুলো অলরেডি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে যে মোরব্বাটা করেছি ওটা চিনি ছাড়া কিন্তু ভালো হবে না, ওটা হচ্ছে চিনি দিয়ে করা হয়। তো এখন এই আচারটা দেখুন, আমার মাশাল্লাহ কালারটা অনেক বেশি সুন্দর এসেছে। যেহেতু গুড় দিয়ে করেছি সেই জন্য কালারটা বেশি ভালো লাগতেছে আর কি। অনেক মজা হয়েছে খেতে কিন্তু। তারপর এটা হচ্ছে রাতে নাফিসা হচ্ছে বাইরে গিয়েছিল, ওর নানু আসছে যেহেতু বাসায়। তো সেই জন্য নানুকে কী খাওয়াবে সেটা নিয়েও খুব ব্যস্ত, মানে অনেক চিন্তা করতেছে নানুর জন্য কী নিয়ে আসবে বাইরে থেকে। তো এখানে হচ্ছে কাচ্চি ডাইনে গিয়েছে, কাচ্চি ডাইন থেকে যাই হচ্ছে কাচ্চি নিয়ে আসছে আর কি। তো এখন হচ্ছে সবাই একসাথে বসে আমরা রাতের খাবারটা খেয়ে নেব। এই যে এখানে হচ্ছে ও 3 প্যাকেট নিয়ে আসছে, সাথে একটা স্প্রাইটও নিয়ে আসছে। তো এখন হচ্ছে আমি সবাইকে দিয়ে দেব খাবারগুলো। আগে কিন্তু কাচ্চিগুলো খেতে কিন্তু ভীষণ মজা লাগতো, কেন জানি না এখন আর আগের মতো টেস্টটা পাই না। আর হচ্ছে পরিমাণেও অনেক কমিয়ে ফেলেছে, দামটাও কিন্তু অনেক বেড়ে গিয়েছে। এই তো এখন হচ্ছে সবাই একসাথে বসে খেয়ে নিচ্ছি। এই যে আমি ওদেরকে দিয়ে আমি একদম প্যাকেটে বসে গেলাম, যেহেতু আমি অল্প পরিমাণে নিয়েছি সেই জন্য আমি প্যাকেটে খেয়ে নিচ্ছি। তো খাবারটা হচ্ছে মোটামুটি ভালো লেগেছে, তবে আগে কাচ্চির আলুটা কিন্তু অনেক বেশি মজা লাগতো, এখন আর সেই টেস্টটা পাই না। তো ভিডিওটা আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।